বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আরবি ভাষা শিক্ষার আহ, গত সপ্তাহে আমরা আরবি অক্ষর শিখছিলাম। আজকে আমরা শিখব আরবি শব্দ গঠন, কিভাবে আমরা একটা শব্দ বানাবো। যেহেতু শব্দটি অক্ষর থেকে হয়, কয়েকটি অক্ষর মিলে কি একটি শব্দ হয়। তা আজকে আমাদের শব্দ গঠন, এটা আরবিতে বলে তাকউইন। এই তাকউইন তাকউইন আল কালিমা। যে শব্দটা বলবো বাংলাও যেন যে আমাদের একখান দিয়ে আরবি শব্দটাও গঠন করা হবে, আবার শব্দের অর্থও জানা হবে। আরবি দিয়ে একটা একটা মানে আল্লাহ সবের সাথে অন্য কিছু বলি আমরা, কি বানানো যায়? হ্যাঁ, আখ। আখ অর্থ ভাই, একটা আখটা হইলো আখ। আমি একটা বানাই আর নাব। আর নাব, আর নাব, আর নাব মানে কি? আর নাব মানে হলো খরগোশ। আর নাব, আর নাব খরগোশ। আমরা একটা একটা পশুর নাম জানতে পারলাম, আর নাব, এটা কি? খরগোশ। আবার আরেকটা কিছু খবর, আরেকটা নাম জানি আমরা, আইয়ুব। একটা নাম জানলাম, আইয়ুব। আইয়ুব, একজন নবীর নাম আইয়ুব। আইয়ুব। আনাস, ঠিক আছে, একজন সাহাবীর নাম আনাস। হ্যাঁ, আরেকটি আরেকটা ফলের নাম বলেন। আঙ্গুর। এটা বাংলা হয়ে গেছে আর কি। আনানাস। আনানাস মানে কি? আনানাস, আনানাস। আচ্ছা, এখানে আমরা আজকে তিনটে বেশি জানি না। একটা আমরা পশুর নাম জানলাম আরনাব, একজন নবীর নাম আইয়ুব, আরেকটি কি? একটি ফলের নাম আনানাস। ঠিক আছে, এই তিনটে জানলাম আমরা। আমাদের যে যখন নাকি আমরা পড়া দিব, আপনারা শুধু একটি নাম লিখবেন। যদি তিনটি লেখেন সবচেয়ে সমস্যা নাই, কিন্তু একটি নাম লিখলে যথেষ্ট। মানে আমরা আজকে এখানে তিনটা নাম জানলাম, এর সাথে সাথে তিনটা নামের অর্থ জানলাম। ঠিক আছে, আসি বাতে। বা, হ্যাঁ, আমাদের শাহিন ভাই এক নাম বলেন বাতে। হ্যাঁ, কেউ পারবেন? ছোট্ট একটা 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 হ্যাঁ,
বাইদুন, মাশাআল্লাহ। হ্যাঁ, বাইদ। হ্যাঁ, আমাদের হোসেন ভাই বাইদ বিক্রি করে তো। হ্যাঁ, দোকান আছে সেখানে। আচ্ছা, বাইদ। বাইদ অর্থ কি? বাইদ অর্থ না, বাইদ অর্থ ডিম। বাইদুন ওইটা হলো বাইতুন অর্থ বাড়ি, তা দিয়ে। এটা বাইদুন অর্থ ডিম। বাইদ, বাইদ কি? আচ্ছা, তারপরে যদি কারোর নাম বলেন, কোন এক মানুষের নাম বলেন। হ্যাঁ, বিলাল, মাশাআল্লাহ। সাহাবীর নাম কি? বিলাল, সাহাবী। বিলাল হলো কি? ইসলামের যে নাকি মুয়াজ্জিন, রাসূলুল্লাহর মুয়াজ্জিন ছিলেন, নাম কি? বিলাল। একটা ফলের নাম পর্তুকাল, মাশাআল্লাহ। আমাদের শাহজাহান ভাই পর্তুকাল বেশি পছন্দ করে মনে নাকি? পর্তুকাল, পর্তুকাল। আচ্ছা, আমরা তাতে চলে যাই। আপনারা মানে এগুলো যে লিখতে হবে কথা না, আপনারা নিজেরা বানাই লিখবেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তা পর্তুগালকে বাংলাতে কি বলে? কমলা অথবা মালটাও বলে, আপনি বলতে পারেন। আচ্ছা, তা দিয়ে একটা নাম বলেন। হ্যাঁ, কামাল ভাই, তা দিয়ে কি হবে? হ্যাঁ, হ্যাঁ, তা দিয়ে কি? তাওহীদ। কারণ আরো সুন্দর কিছু বলে। আর হ্যাঁ, হ্যাঁ, টুপি তো এটা বাংলা। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কি? তা দিয়ে কিছু বলেন। তা দিয়ে একটা একটা পশুর নাম বলেন, যেমন ধরেন তিমসাহ। তিমসাহ, তিমসাহ মানে কি? তিমসাহ, তিমসাহ, তিমসাহ। তিমসাহ অর্থ হলো কুমির। তিমসাহ মানে কুমির। কুমির চিনেন আপনারা? হ্যাঁ, তিমসাহ অর্থ হলো কুমির। আর একটা নাম বলেন। তিন, মাশাআল্লাহ। তিন, তিন একটা ফল, একটা ফলের নাম কি? তিন। ওয়া তিনি ওয়াজ জাইতুন আছে না? ওয়া তিনি ওয়াজ জাইতুন, এটা তিন ফল। তিন ফল আপনি খাইছেন? তিন ফল ডুমুরের কাছে, পুরো ডুম না, ডুমুরের কাছাকাছি। ডুমুরটা বাংলাতে পুরা, ডুমুরটা পুরা গোল হয়, এটা একটু ডুমুর, তিনটা একটু হয়, মনে হয় কাছাকাছি ফল আর কি। তো তো তিনটেই খুবই একটু গুরুত্বপূর্ণ ফল। তো তিন। আর কিছু আছে নাম? কারোর নাম আছে? হ্যাঁ, কি? তাজ, মাশাআল্লাহ। তাজ, তাজ অর্থ কি? না, মুকুট। তাজ অর্থ মুকুট। ঠিক আছে মাহাদি ভাই, এগুলো সব অর্থ বুঝেন তো? তিমসা মানে কি? কুমির, মাশাআল্লাহ। ঠিক আছে, সব মুখস্থ। মানে এগুলো আমরা একদিকে একটা শব্দ গঠন করলাম, আরেকদিকে আমরা এই অর্থ জানলাম, ঠিক আছে? জিম, জিম একটা নাম বলেন। হ্যাঁ, কামাল ভাই, জিম দি কার নাম আছে এখানে? কার নাম আছে? হ্যাঁ, জিম দি আমরা যদি বলি জামাল। জামাল মানে কি? হ্যাঁ, জামাল অর্থ উট। অনেক সময় মানুষরা বলে মানে কারোর নাম জামাল, মনে করে কি জামাল মানে উট না, ওই জামাল হলো সুন্দর। মানে যদি আপনি এই জামাল আলিফ না দেন তাহলে কি হবে? উট হবে। যদি আপনি এই জিমের সাথে মিম এবং আলিফ দেন, এটা হবে জামাল, অর্থ সুন্দর। মানে জামাল, দেখছেন? শুধু আপনি আরবিতে শুধু একবার টানছেন, আপনার পুরো অর্থ মানে কোথায় উট, কোথায় কি? সুন্দর, এই আর কি। তো জামাল আমাদের আলিফ দিয়ে। আবুল কালাম ভাই, একটা কার নাম হয় আলিফ দিয়ে? আবুল কালাম, আবুল কালাম আ দিয়ে, দেখছেন? হামজা দিয়ে। জামিল ও জামাল সবই সুন্দর। জামিলও সুন্দর, জামালও সুন্দর। আচ্ছা, তারপর আর কি হয় জিম দিয়ে? হ্যাঁ, না, জাইতুন যা দিয়ে, যা। হ্যাঁ, জাম। আমাদের বাবা কি বলতেছে? জাম।
ওই যে আমাদের এক ভাই ওই যে বাংলাতে ওই যে কামাল জাফরি বলতেছে উনার মেয়ে মানে আরবিতে আর কি বলতেছে আর কি ওই যে মানে সাইদি সাহেবকে বলতেছে এভাবে চোখের কথা ওনার পরীক্ষা নিচ্ছে আর কি বলছে এটা কি বলতেছে এটা উদুনুন উদুনুন মানে কি কান মানে সাইদি সাহেব কামালুদ্দিন জাফরির মেয়েকে পরীক্ষা নিচ্ছে আর কি ছোট মেয়ে বলতেছে এটা কি বলছে আনফুন বলছে এটা কি বলছে উদুনুন বলছে এটা কি বলছে চক্ষুন এখন সে মানে ছোট মেয়ে সে এখন মানে আপনার মানে ইয়াকে বাংলাকে আরবি বানাইছে মানে চক্ষুন আমাদের এখানে জাম্বুন এখন এখন আপনার ইয়াকে কি বলে ওই যে জিম দিয়ে জাম জাম তো এটা কি এটা তো বাংলা আমাদের দরকার আরবি ঠিক আছে জিসিম হ্যাঁ জিসিম দিতে পারেন জিসিম শরীর হ্যাঁ জিসিম অর্থ শরীর জিসমুন জিসমুন শরীর আমরা আলিফ বা তা সা জিম জিম পর্যন্ত জানতে পেরেছি তারপরে আমরা হ্যাঁ ও হ্যাঁ আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা ইয়াতে লিখি সাত আগে সা লিখে সা আচ্ছা আচ্ছা সাটা লিখি মানে দেখেন আমরা যদি শুধু বাটা জানি বার সাথে বার নিচে এক নুক্তা তার উপরে দুইটা তার উপরে তিনটে বাস হয়ে গেল সা দিয়ে একটা নাম বলুন সা সামার অর্থ হলো ফল অথবা একটা আরো আরো সহজ করে আমরা হ্যাঁ বলুন যেমন সা দিয়ে সুরাইয়া 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 অর্থ কি বলেন তো সুরাইয়া মাশাআল্লাহ ঝাড়বাতি এই ঝাড়বাতি আছেন আমাদের এখানে এটা কি বলা হয় সুরাইয়া সুরাইয়া আরেকটা কি আরেকটি বলেন একটা না এটা স দিয়ে একটা পশু সাআলাব সাআলাব মানে সাআলাব অর্থ কি হ্যাঁ না ওটা সালাফ একটা জিনিস হ্যাঁ সাআলাব অর্থ হলো শিয়াল শিয়ালকে কি বলে সাআলাব মানে সবচেয়ে শিয়ালের কি শিয়ালকে কি বলে না আবার শিয়াল কি খুব কি করে না শিয়াল খুব ধোকা দেয় আবার মানে খুব বিয়া বলে মোটামুটি সাআলাব হলো শিয়াল আরেকটা কি বলা যায় শিয়ালের বুদ্ধি বলছে খুব বুদ্ধি শিয়ালের আর কি মানে অনেক ভিডিও দেখছি মানে কুকুর যখন নাকি আক্রমণ করে মনে হচ্ছে পুরো মরে রয়েছে একদম পুরো মরা পরে কুকুর চলে গেলে সে উঠে চলে যাচ্ছে এইভাবে আর কি তো সাআলাব অর্থ হলো শিয়াল আর কোন একটা ফল মানে এমনি আরবিতে সামারা সিমার সামারা অর্থ বলে ফল ফলকে এমনি ফলকে কি বলা হয় সামারা বুঝছেন এই আর কি অথবা একটা যেমন ধরেন ইয়াকে বলে সৌর তারপরে যেমন ধরেন আমি লিখি সামারা সামারা ফল আচ্ছা আমরা এখানে আলিফ বা তা সা ইয়া পর্যন্ত আলিফ বা তা সা জিম আচ্ছা জিমটা লিখি আমরা উপরে হা লিখবো জিম জিমে কি বলছিলাম শাহিন ভাই জিমে বলেছিলাম জামাল অর্থ কি জামাল অর্থ উট তারপর আরেকটা কি জামাল জামাল শুধু আলিফ দিছেন দেখছেন আলিফ দিছি এখানে আরেকটা কি বলছিলাম আরেকটা কি তিনটা কি বলছিলাম কার মনে আছে জিম দিয়ে জিসিম অথবা জামুস 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 মানে কি মাশাআল্লাহ মহিষ জামুস মানে কি মহিষ বাকারা অর্থ হলো গরু আর জামুস অর্থ হলো কি মহিষ জি এখানে আমরা জিম বলতে জানলাম তো আমরা তারপর হা থেকে শুরু করবো হা
যেগুলো আমরা আজকে যেগুলো একদিকে আমরা একটি মানে শব্দ আমরা গঠন করলাম, আরেকদিকে আমরা এই অর্থ জানলাম। মানে আমি বলেছি যে আরবি ভাষা শিখতে হলে আপনার শব্দের অর্থ জানতে হবে, গ্রামার জানতে হবে। আমরা আজকে একটি শব্দ গঠন করছি, সাথে সাথে কি অর্থ জানতেছি। কামাল ভাই, জামুস মানে কি? জামুস মহিষ, মহিষ, ঠিক আছে। আনানাস মানে, শাহিন ভাই, আনানাস মানে কি? আনারস। আনানাস, আনারস মানে সব আ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আসছি হা দিয়ে। হা, হা, হা দিয়ে একটা নাম বলুন। হামজা। মাশাআল্লাহ, রাসূলুল্লাহর চাচা, রাসূলুল্লাহর চাচার নাম কি? হামজা। হামজা, রাসূলুল্লাহ চাচা হামজা। উনি কি? সাইয়্যিদুশ শুহাদা, শুহাদাদের নেতা। সাইয়্যিদুশ শুহাদা, আমির হামজা বলতেছি, মানে হামজা রাদিয়াল্লাহু আনহু। আরেকটি কি, আর নাম কি হবে? হা দিয়ে হাদিকা। মাশাআল্লাহ, হাদিকা। হাদিকা মানে বাগান, হাদিকা মানে বাগান। একটা পশুর নাম, একটা পশুর নাম হুমান। হেমার, 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 হেমার মানে গাধা। শাহজাহান ভাই আমাদের সাথে আছেন তো? ইয়াকে কি বলে? পার্কে, বাগানকে কি বলে? হাদিকা। আহসান। মানে আপনাদের জন্য অনেক সুবিধা, কারণ আপনার মক্কাতে আছেন, অনেক অনেক অর্থ আপনারা নিজেই জানেন, কিন্তু দেখবেন যে অনেক সময় মানে আমাদের কি বলে, হোমার, হোমার নাকি হেমার। হাদিকা, হামজা। আচ্ছা, আমরা চাই যে খতে, খ, খ মানে জি। আমরা বা তা সা একই রকম, শুধু নোক্তানি পার্থক্য। এভাবে জিম হা খ একই রকম, শুধু জি হা দিয়ে হয় হাব, হাব তরমুজ হয়। জি আচ্ছা, খ দিয়ে আমাদের একটা নাম বলুন। হ্যাঁ, খালেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল খালেক। আচ্ছা, অন্য নাম বলি আমরা একটা, খালিল। খালিল, হ্যাঁ, খালিল, খালিল রহমান। খালিল অর্থ হলো সাহেব, অনেক মহাব্বত করে জায়গা থাকে বলে খালিল বলা হয়। রাসূল মানে ইব্রাহিম আল্লাহর খালিল, ইব্রাহিম খালিলুল্লাহ, আর রাসূল আল্লাহর খালিলুল্লাহ। জি, তারপরে দি আরেকটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, খালাক। খালাক অর্থ যে সৃষ্টি করেছে। আমি যে নাম চাচ্ছি, একটা নাম বলুন, একটা একটা পশুর নাম অথবা একটা ফলের নাম। হ্যাঁ, খা দিয়ে কি হয়? খালিল তো বলেছি নাম, আর কি হয়? খাদেম। হ্যাঁ, খাদেম, খাদেম, খাদেম মানে কি? মানে চাকর। খাদেম মানে খবস। হ্যাঁ, খবস, খবজুন। খবজুন অর্থ রুটি, খবস। আমরা জানতে পারলাম খালিল, খাদেম, খবস, ঠিক আছে। আবার দেখবেন যেরকম নাকি জিম হা খা একই রকম, আবার দাল, দাল একই রকম। দাল, দাল, দালে কি বলেন? নাম বলেন। হ্যাঁ, দুজাজ, দাজাজ, 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 দাজা, দাজাজাতুন, দাজাজা। দাজাজ অর্থ কি? মুরগি। হাত ফ্লাশ, দাজাজ। আর কি আছে? আচ্ছা, দাজ্জাল। অন্য কিছু নাম বলেন আরো, আর কি আছে সাইফুল ইসলাম ভাই? হ্যাঁ, আর কি? হ্যাঁ, দোকান, দোকান, দোকান অর্থ হলো ধোঁয়া। দোকান অর্থ কি? ধোঁয়া। আর কি আছে? না, দুব্বা। এটা দুব্বা। দুব্বা অর্থ হইলো, দুব্বা হলো লাউ, লাউ। হ্যাঁ, দুব্বা হলো লাউ আর কি, লাউ।
ঠিক আছে, এটা দাল, দাল দিয়ে নাম কি হবে? না, ওটা জিম দিয়ে, জালাল, জামিল জিম দিয়ে। দেখছেন আপনি উচ্চারণটা দেখছেন, জিম দিয়ে জামিল, দাল দিয়ে না, দাল দিয়ে হবে যেমন ধরেন রাইলুন। রাইলুন অর্থ যে পারবে তার জন্য পুরস্কার আছে, যে পারবে রাইলুন অর্থ তার জন্য পুরস্কার আছে। বলেন ইনশাআল্লাহ কে পারবে না? ওইটা হইলো জিল্লুন। রাইল অর্থ পুরস্কার আছে, যাই পারবে তার জন্য পুরস্কার আছে। হ্যাঁ, রাইল অর্থ কি? আচ্ছা, কালাম দেখে পারেন নাই। আচ্ছা, পুরস্কার দিতে হবে তো, আলহামদুলিল্লাহ পারেন নাই বলতেছে। রাইল অর্থ হলো লেজ, চিনেন আপনারা? রাইল অর্থ কি? রেল, আপনার লেজ। আচ্ছা, আর কি আছে? একটা হলো রা দিয়ে, জাল দিয়ে একটা রাইল, একটা হলো যুবাবাতুন। যুবাবা, যুবাবা, যুবাবা মানে কি? যুবাবা অর্থ হলো কি? মাছি। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু, মানে মানুষরা একটা মাছিও বানাতে পারবে না, ঠিক আছে না? যুবাবা, যুবাবা। হ্যাঁ, আর কি হবে? হ্যাঁ, এটা যুলকাদা, মানে মাসের নাম যুলকাদা। মাস মানে আমরা যে মাস আছে আরবিতে যুলকাদা, এভাবে যুলকাদা। যুলকাদা, যুলকাদা হলো মাসের নাম। কিরকম? তো এখন আমরা দাল, দাল পাইলাম। র, রতে কি কি নাম আছে বলেন তো? হ্যাঁ, আচ্ছা দেখতেছি আমি। হ্যাঁ, মাশাআল্লাহ, রতে পারতেছেন সবাই, মাশাআল্লাহ। অনেক কিছুতে মানে কিছু কিছু শব্দ আছে এগুলো কম হয়, কিছু কিছু শব্দ বেশি হয়। যেমন ধরেন র, রতে কি হবে? একটা নাম বলেন। হ্যাঁ, যেমন রাইয়ান। আচ্ছা, রাইয়ান হলো মানুষের নাম, কিন্তু আসলে রাইয়ান কি কিসের নাম বলেন তো? রাইয়ান হলো জান্নাতের একটা দরজার নাম, জান্নাতের একটা দরজার নাম। সেই দরজা দিয়ে কারা প্রবেশ করবে বলেন তো? যারা নাকি রোজা রেখেছে, সায়েম, যারা নাকি রোজা রেখে তারা রাইয়ান দিয়ে প্রবেশ করবে। রাইয়ান, সেজন্য অনেক মানুষের নাম রাইয়ান আছে। একটা ফলের নাম বলেন জাকির ভাই। হ্যাঁ, জাল দিয়ে জাকির, জাল দিয়ে জাকির ভুলে গেছি আমরা, জাল দিয়ে জাকির। হ্যাঁ, আমাদের আচ্ছা, আমাদের আব্দুল্লাহ, আমাদের জহির ভাই এখন আসে নাই। আর কার নাম আসে? কার নাম আসে এখনো? আবুল হোসেন ভাই, আপনার নাম কি দিয়ে? হ্যাঁ, হামজা দিয়ে। আবুল হোসেন ভাই, জাকির ভাই আসছে। হ্যাঁ, হোসেন ভাই আপনার নাম কি দিয়ে? আবুল কালাম ভাই আপনার নাম? হামজা দিয়ে, আবুল কালাম। ঠিক আছে। আচ্ছা, রা দিয়ে একটা বলেন তো, একটা ফল। হ্যাঁ, এটা আপনারা রাজীব আসছে, মাশাআল্লাহ নাম। আচ্ছা, একটা ফল বলেন তো রা দিয়ে। ফল আপনারা পছন্দ করেন না ফল? এটা রুম্মান। রুম্মান মানে কি শাহিন ভাই? ডালিম। হ্যাঁ, আরেকটা বলেন রা দিয়ে আর কি হয়? হ্যাঁ, রহমান। আচ্ছা, আর কি হয়? রহমা, রহমান। হ্যাঁ, রবিউল আউয়াল, একটা মাসের নাম রবিউল আউয়াল। হ্যাঁ, রাজ্জাক মানে রজুল। রজুল মানে কি? পুরুষ। রজুল মানে পুরুষ। আচ্ছা, যা আসি, যা
যা যা দিয়ে কি হবে নাম? যা দিয়ে, হ্যাঁ জাইতুন, ওয়াতিনি ওয়াজ জাইতুন। যা জাইতুন, জাইতুন, জাইতুন। আর কি আসে? মাশাআল্লাহ, জামজাম, মাশাআল্লাহ, জামজাম, জামজাম। জামজামটা এত বড় মানে আপনার, আমরা মক্কাতে থাকি, এত বড় একটা নেয়ামত। মা উ জামজাম লিমা শুরিবালা, মা উ জামজাম তাআমু তুমিন ওয়া শারাবু শুরব। মানে জমজম পানি কেউ যদি পান করে তার পিপাসাও যাবে, খিদা লাগলে পেটও ভরবে। আবার মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়ত করে খাবেন এই নিয়ত আল্লাহ কি কবুল করবে। এটা বয়স কত কত হাজার বছর, মানে ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম পরে আপনার কত পরে আসছে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম কত পরে আরো পুরো বংশ বানি ইসরাইল, তারপরে আসছে মূসা, মূসার পর আসছে ঈসা। মানে ঈসা আসছে যে 2000 বছর এখন, মানে কত পুরান দেখেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। আর কি হয় যা দিয়ে? হ্যাঁ, জারাফা, একটা 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 পশু। জারাফা কেউ দেখছেন আপনারা? জারাফা, জারাফা মানে কি? না, জারাফা, জারাফা মানে অনেক লম্বা। জিরাফ, বাংলাতে বলে জিরাফ বলে, জিরাফ বলে মানে অনেক লম্বা আর কি। তা আমাদের মোটামুটি এগুলো আজকে যা পর্যন্ত থাক। আমরা চাই যে সব ভাইরা এগুলো অর্থ যেন জানে এবং লেখে। আপনাদের কাজ হবে যে আলিফ থেকে যা পর্যন্ত আপনারা এভাবে লেখে, মানে শব্দগুলো লিখবেন। যদি একটাই লেখেন তাও হবে ইনশাআল্লাহ, যদি বেশি লেখেন আরো ভালো কথা। আপনি হাত আসবে, লিখতে লিখতে হাত আসবে। মানে এগুলো লেখার পরে, খাতা লেখার পরে পড়বেন এবং ফটো তুলে আমাকে গ্রুপে পাঠাবেন, ঠিক আছে? সমস্যা নাই, যে কোন লিখবেন। মোটামুটি আমার উদ্দেশ্য হলো যে আপনি এই অক্ষর দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আপনি মানে আপনি শব্দ, মানে এই অক্ষরটা দিয়ে একটা শব্দ বানাবেন। যদি আমি যা লিখেছি এগুলো লিখতে পারেন, নিজে বানায় লিখতে পারেন। আবার জিম দি জাম, জাম লেখেন না আবার, ঠিক আছে? জিম দি জাম এরকম লেখেন না। তো মোটামুটি আরবি যেন, হ্যাঁ আরবি কিন্তু চেষ্টা করবেন যে অর্থটা বলার জন্য। আপনি অর্থ জানেন, আমাকে বলবেন যে, যেমন ধরেন দাজা অর্থ মুরগি, জাইল, হ্যাঁ নিচে লেখে। বাংলাতে লিখতে আপনার সমস্যা নাই, আরবিটা না। মোটামুটি একটা লেখলেই হবে, তিনটে লেখলে আপনার ভালো। আমি কথা হলে আপনি যেন একটা জানেন, যদি আপনি একটাও লেখেন হয়ে যাবে। আপনি মানে একটা একটা অক্ষরের সাথে একটা শব্দ লিখবেন, নিচে দিয়ে বাংলাতে লিখবেন। যদি তিনটা লেখেন আরো ভালো কথা, আমার কথা আপনি জানলেন আর কি। আর এগুলো লিখতে হবে কথা না, আপনি জাস্ট একটা শব্দ, একটা অক্ষর দিয়ে একটা শব্দ বানাবেন। হ্যাঁ হ্যাঁ, আলিফ থেকে যা পর্যন্ত। আমরা যেহেতু আজকে যা পর্যন্ত জানছি, আলিফ থেকে যা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সিন থেকে ইয়া পর্যন্ত জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আরবি এবং সহজভাবে আরবি শেখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।